আমাদের দেশে কিছু ভাই আছেন আলেম, তারা বলেন যে নূরের চেয়ে মাটির দাম বেশি। নাউজুবিল্লাহ বলবেন, নূরের চেয়ে মাটির দাম বেশি। এটা তো বিনা দলিলেই বলা যায়, এইরকম লোক পাগল ছাড়া কিচ্ছু না। এবং পাবনা তো তাদের ভর্তি নেওয়া হবে না। নূরের চেয়ে মাটির দাম কেমনে বেশি হয়, এটা কি সম্ভব? এখন এই আয়াতের অপব্যাখ্যা করে যে ফেরেশতারা নূরের তৈরি, আদম ছিল মাটির তৈরি, তো নূরের ফেরেশতারা মাটির তৈরি আদমকে চেষ্টা করছে, তাতে বোঝা যায় নূরের চেয়ে মাটির দাম বেশি। আহা, জ্ঞানের কি দৈন্যতা, পড়াশোনার কি দোষ! মাটি দিয়া বানাবার কারণেই যদি আদমের দাম ফেরেশতার চেয়ে বেশি হয়, তো গরু, গাধা, ভেড়া এগুলো কি দিয়া বানানো হয়েছিল? তো তারা কি বলবে যে ফেরেশতার চেয়ে এগুলোর দামও বেশি? কথা বলেন। এ হচ্ছে পড়াশোনার বড্ড অভাব। মূলত মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই, বরং খতিব কাসকালানী রহমতুল্লাহর মতে আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। আদম ছিল কেবলা, আদম মাসজুদ ছিল না, আদম ছিল কেবলা। ফেরেশতাদেরকে আল্লাহ তাজিম করতে বলেছেন নূরে মুহাম্মাদিকে, অতএব নূরের ফেরেশতারা বড় নূরকে সাজদা করছে। নূরের ফেরেশতা মাটি দিয়া বানানোর কারণে আদমকে সাজদা করে না। কিংবা এইসব নির্বোধদের জন্য আমরা বলতে পারি আদমের দাম তো মাটি দিয়া বানানোর কারণে বাড়ে নাই, ইলমের কারণে বেড়েছে। ইলম তো নূর, নূরুম মিন আনওয়ারিল মালাকুত। অতএব কোন অবস্থায় নূরের চেয়ে মাটির দাম বেশি হইতে পারে না। এগুলো হচ্ছে মুখ রোচক কিছু বক্তার আজগুবি যুক্তি, এগুলো আপনারা কানে কখনো নিবেন না। সম্মানিত শুধু এবার ইবলিস শুধু কাফের হয়ে গেল, আদম আলাইহিস সালাম বেহেশতে। এখন বেহেশতে তিনি একাকিত্ব বোধ করছেন। বেহেশত মানে শান্তি আর শান্তি, কিন্তু তিনি বোরিং ফিল করতে লাগলেন যে একদম একা একা তার ভালো লাগে না। মানুষ তো তিনি একা, আর সব তো ফেরেশতা। আদম আলাইহিস সালাম ভাবছেন, আল্লাহ তাআলা যদি একজন সঙ্গী দিত আমারে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, জান্নাত হচ্ছে এমন এক নেয়ামতের জায়গা, বান্দার মনে যদি কোনো কামনা বাসনা জাগে, তা মুখে দুই ঠোঁটে বলার আগেই আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেন। ওই জায়গার নাম কি? জান্নাত। আদম আলাইহিস সালামের মনে জাগছে যদি একজন লাইফ পার্টনার পাইতাম, মুখে বলার দরকার হয় নাই, আল্লাহ তার আশা পূরণ করছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির লেখেন, ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আদম আলাইহিস সালামকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন, কারণ আল্লাহ তাকে অপারেশন করবেন। ডাক্তার এখন অপারেশন করতে অ্যানেস্থেসিয়া করে না? কথা বলুন। আমি মেডিকেল সায়েন্সের ইতিহাস থেকে দেখেছি, আগে অ্যানেস্থেসিয়া ছিল না। পুরোনো কালে ডাক্তার রোগীর অপারেশন কেমনে করতো? মুগুর দিয়া মাথার পিছনে বাড়ি দিত, এতে রোগী আধা ঘন্টা 40 মিনিট বেহুশ থাকতো, ততক্ষণে ডাক্তাররা অস্ত্রোপচার করত। এটা ছিল সনাতন পদ্ধতিতে অস্ত্রোপচারের ব্যবস্থা। ডাক্তাররা এখন আবিষ্কার করছে অ্যানেস্থেসিয়া। এই কনসেপ্টটাও তারা ইসলাম থেকে পেয়েছে, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অচেতন করেছেন কোথায়? যখন তার মনে জাগছে একজন লাইফ পার্টনার দরকার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে আনকনসাস করলেন, তারপর তার বাম পাজরের হাড্ডি দিয়া তার জীবন সঙ্গিনী আদি মাতা হযরত হাওয়াকে তৈরি করে দিলেন। আদম আলাইহিস সালাম ধরতে গেছেন, জিবরিল দিছে ধমক, মা থামো থামো। কেন? আল্লাহ তো আমার জন্যই বানাইছেন। হযরত জিবরিল বললেন, আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে তার মোহর আদায় করো। হযরত জিবরিল বললেন, কাইফা উয়াদ্দি মুহরাহা ইয়া জিবরিল,
কেমন করে জিবরিল আমি মোহর আদায় করব? ইমাম কাসতালানী বর্ণনা করেছেন, হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, তুমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠায় দাও, আল্লাহ তোমার পক্ষ থেকে মোহর আদায়ের ব্যবস্থা করে দিবে। হযরত আদম বেহেশতে আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদির দিকে তাওয়াজ্জু দিয়ে 3 বার দরুদ শরীফ পড়ছেন, তার মোহর আদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার বেহেশতে কয়জন মানুষ? মানব, মানবী, আদি পিতা, আদি মাতা। এবার আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বেহেশতটা চিন্তা করতে পারবেন? আমাদের দেশে অনেক মূর্খ আছে, বাড়ি একটা বানায় নাম দেয় জান্নাত মহল। ও জানেই না আল্লাহর জান্নাত কি জিনিস, ওটা চিন্তা করা যায়? তো আল্লাহ পাক কোরআন কারীমে সে কথাটিও বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আমি আদম ও তার স্ত্রীকে বললাম, আদম তুমিও তোমার স্ত্রী পরম আনন্দে বেহেশতে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদা, আর বেহেশতে যা খুশি তা মন ভরে খাও। রাগাদা মানে ওয়াসিয়া, বেশি বেশি খাও। সুবহানাল্লাহ। বেশি খাবার জায়গা তো বেহেশত, আর কম খাওয়ার জায়গা? আমরা উল্টা করতেছি, আমরা বেশি খাই দুনিয়ায়, বেশি খাই, তবে নিজের বাড়িতে না, পরের বাড়িতে দাওয়াত খাইতে গেল। ঠিক না? দেখা যায় কিছু রাক্ষস প্রকৃতির মানুষ আছে দেশে, বিয়ে খাইতে গেলে 500 টাকা দিয়া কয়েকদিনের খানা একবারে খায়। এইরকম রাক্ষস প্রকৃতির মানুষ যদি বারে সমাজে, মানুষ তো দাওয়াত করতে ভয় পাবে। আবার বলে কি, দোস্ত জিজ্ঞেস করছে কি খাইছো? আজকে তো শরীরটা ভালো না, বেশি একটা পানি নেই। তো কি কি খাইছো? 8টা রোস্ট, 12টা ব্রোস্ট, 4 প্লেট পোলাও, 6টা দইয়ের বাটি, 1 কেজি গোশত। শরীর খারাপ তো বেশি খাইতে পারে নাই, শরীর ভালো থাকতো মনে আজ তো ড্যাক খাইতো। তাহলে বোঝা যাচ্ছে যে এই অভ্যাসগুলো ভালো না। বেশি খাওয়ার জায়গা কই?